মাত্র এক মুখ দিয়ে তাপ দিচ্ছে, আর ওই হাসরের ময়দানে সূর্যের সমস্ত মুখ খুলে দিবে। সমস্ত মুখের তাপে মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, নবী গো একজন কি আরেকজনের দিকে তাকাবে না? ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি অপমানিত হবে না? তখন আমার রাসূল বলে, আয়েশা রে, ওই কঠিন মুহূর্তে এক একজনের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। কারণ কি জানো? জাহান্নাম এমন ভয়ঙ্কর গতিতে হাসরের ময়দানে উঠবে, জাহান্নাম এমন ভয়ঙ্কর গতিতে হাসরের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন গতি নিবে? আমার রাসূল বলতে লাগলেন, জাহান্নামটা দৌড়ায়া যখন হাসরের ময়দানে উঠবে, আমি রাসূল আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ ও আল্লাহ, উম্মতগুলো তো জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ গো জাহান্নামকে একটু আটকান না, ও আল্লাহ জাহান্নামকে থামান না। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামটাকে আটকা, জাহান্নামটাকে ধর। ফেরেশতারা জাহান্নামকে আটকানোর জন্য একটা দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরতে থাকবে, টানতে থাকবে। জাহান্নাম এদেরকে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে হাসরের ময়দানে উঠবে। আমার রাসূল কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ গো, এই উম্মতের জন্য আমি রাসূল কেঁদেছি, আল্লাহ উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূল জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে নিয়ে জান্নাতে থাকতে চাই, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল জান্নাতে যাব না। আল্লাহ গো একটু আটকান, একটু আটকান। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে কয়েকটা ফোঁটা পানি জাহান্নামের দিকে ছিটাইতে দেরি, জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। পড়ুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ কিসের পানি? আল্লাহ গো, এটা কি কোনো আবে জমজমের পানি, নাকি আল্লাহ আবে কাউসারের পানি? ও আল্লাহ, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, এটা কোনো আবে জমজমের পানি নয়, এটা কোনো সমুদ্রের পানি নয়। ও ফেরেশতা, এটা কোনো আবে কাউসারের পানিও নয়। ফেরেশতারা রে, জেনে নাও, এই চোখ, এই পানি কয়েকটা ফোঁটা, এটা আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। আমি বান্দা যখন কান্নাকাটি করার জন্য একটু বিনয় হয়ে বসে, আমি আল্লাহ বান্দার চোখের দিকে তাকায় থাকি এক ফোঁটা পানি পড়ে কিনা। তখন ফেরেশতা তোরা প্রশ্ন করস, আল্লাহ সমুদ্রে কি পানির অভাব রয়েছে? আল্লাহ আবে কাউসারে কি পানির অভাব রয়েছে? আবে জমজমে কি পানির অভাব রয়েছে? আল্লাহ গো, তুমি কেন বান্দার চোখের পানির দিকে তাকায় থাকো? ও আল্লাহ, কেন বান্দার চোখের পানির দিকে তাকায় থাকো? ফেরেশতারা রে, আবে কাউসারের পানির চাইতে, আবে জমজমের পানির চাইতে বান্দার চোখের পানির দাম আমি আল্লাহর কাছে এত বেশি। কারণ কাউসারের পানি দিলে এই জাহান্নামের আগুন নিভবে না, জমজমের পানি দিলে জাহান্নামের আগুন নিভবে না। বান্দার কয়েকটা ফুটা চোখের পানিতে আমি আল্লাহর জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম। করুন সুবহানাল্লাহ।